প্রত্যেকটা জিনিসের দুইটা পার্ট থাকে, একটা নেগেটিভ একটা পজিটিভ। যেমন সাদ এবং জুবাইর দুই গ্রুপ, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না যে কোনটা লাল কোনটা কালা। দুই গ্রুপই মারামারি করে অলরেডি 4টা মরে গেছে। তো বাংলাদেশের মানুষ আমরা পড়ছি বিপদে, কোন গ্রুপকে শহীদ বলবো আর কোন গ্রুপকে হত্যাকারী বলবো। এটা একটা আশ্চর্য জাতি আমরা, যেই জাতি হিন্দু পর্যন্ত মরে গেলেও তার নামের আগে শহীদ লাগাইছে। সারাটা জীবন ইসলামী শহীদ আর পলিটিক্যাল শহীদ আলাদা। সারাটা জীবন উপরের ফয়সালা আর নিচের ফয়সালা হুবহু মেলে না। নিচে আমরা জোর করে মুনাজাত করে কাউকে প্রেসার দিয়ে প্রায় জান্নাতে ঢুকায় দিলাম, কিন্তু আল্লাহর দৃষ্টিতে লোকটা কুফরি করে ঈমান বহু আগে হারায় ফেলছে। তো এটা যেহেতু একটা দ্বীনি প্রতিষ্ঠান, আমরা আমাদের আলোচনার একটি বিশেষ অংশ রাখব বিশুদ্ধ আকীদার প্রতিষ্ঠানের গুরুত্ব এবং এর ফজিলত ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে বলি, সংখ্যার বিবেচনা কখনো সত্যের মাপকাঠি না। এটা কি বোঝেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তারা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক। তারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারা শিরক করে, ঈমান বহু আগে চলে গেছে। রানিং মাহফিলে হুজুর এই পিরোজপুরের মাটিতে চিৎকার দিয়ে দাঁড়িয়ে একটা জুব্বা হাতে করে দেখালো সেদিন, এটা হলো আমার নবীর গায়ের জুব্বা। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা একটা আশ্চর্য জেলা, যেই জেলাতে আমি যদি ভুল না করি আল্লাহ একটা মহাসম্মানী বাংলাদেশে প্রভাব বিস্তারকারী একজন বড় আলেমের জন্ম দিয়েছিলেন, যার নাম হলো মাওলানা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। দেখেন না, সেই মানুষটাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি একটা বিশেষ কারণে। কারণ এত জনপ্রিয়তা হওয়ার পরেও এই মানুষটা যখন বুঝতে পেরেছে তার কোনো কর্ম বিদআত হচ্ছে, মুহূর্তের ভিতরে সেটা ছেড়ে দিয়েছে। তার জীবনের সিগনেচার কথা ছিল, সত্য গ্রহণে কোনো লজ্জা নেই, শরম নেই, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতার কিছু নেই, লজ্জার কিছু নেই। তাই তো তিনি প্রায় 40 বছর আগে খোলা মাঠে চিৎকার দিয়ে বলেছিলেন, নামাজ উম্মতেরা নামাজ, এই নামাজ আমাদের অনেকেরই হয় না। নামাজ যদি শুদ্ধ করতে চান নাসিরউদ্দিন আলবানীর সালাতুর রাসূল বইটা আপনারা পড়বেন। এই কথা বলছে কিনা বলেন? তাকে ভালোবেসে পিরোজপুরের বড় বড় হুজুররা এখনো পর্যন্ত কানা দাজ্জালের মতো ব্যবহার করে, এত কিছু মুখ দিয়ে স্বীকার করে, তার এই সত্য কথাটা মুখ দিয়ে স্বীকার করে না। 40 বছর আগে তিনি বলেছেন, মসজিদের মাইকে বলা যাবে না আর আছে 3 মিনিট, আর আছে 4 মিনিট, আর আছে 5 মিনিট, সাহারি খান, তাড়াতাড়ি উঠুন, রান্না করুন। এই কথা আল্লাহর ঘরে বলা যাবে না। আল্লাহর ঘরে ডাইরেক্ট হবে আল্লাহু আকবার, আজান হবে। এ কথা বলেছে প্রায় 35 থেকে 40 বছর আগে। এখনো পর্যন্ত তার অনুসারী হুজুররা এই সত্য খোলা মাঠে স্বীকার করে না। যিনি আজকে থেকে 40 বছর আগে বলেছে তাবিজ খুলে ফেলেন, তাবিজ যার হাতে আছে, মাথায় আছে, গলায় আছে, টান দিয়ে ছিঁড়ে পানিতে ফেলে দেন, অথচ তাকে ভালোবেসে এখনো পর্যন্ত হুজুর তাবিজ গলায় নেয়, অথচ তাকে ভালোবাসে বলে মানুষের কাছে প্রচার করে। এগুলো অভিনয়। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আপনাদের সামনে আমরা যে জোরে জোরে কথা বলতেছি, এক সময় আমরাও অন্ধকারের ভিতরে ছিলাম। আল্লাহ আমাদেরকে ভালোবেসে এখন দিনের জ্ঞান দিয়েছে, আলহামদুলিল্লাহ। সত্য গ্রহণে কোনোদিন মানুষ ছোট হয় না। এই জমিনে তাওহীদের বুঝ আসার আগ পর্যন্ত, বিশুদ্ধ আকীদা বোঝার আগ পর্যন্ত মাত্র 7-8-10 বছর আগে আমার মা বাপ এবং আমার হাতে গোনা কয়েকজন প্রতিবেশী আত্মীয় গ্রামের লোক ছাড়া এই পৃথিবীর কোনো মানুষ জানতো না বাংলাদেশের যে রফিক বিন সাইদ নামে দুনিয়া থেকেও ডেলিভারি হয়েছে।
যখন আমি এই গতানুগতিক নীতি থেকে বেরিয়ে পরিস্থিতি যতই উল্টা হোক যখন দাঁড়িয়ে বললাম মিলাদ পড়া যাবে না, এটা বিদআত, তাবিজ আমার হুজুর দিলেও সেটা শিরিক, জর্দা আমার হুজুর খেলেও এটা হারাম, চিৎকার দিয়ে যখন আমি সত্য স্বীকার করলাম, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি বললে অন্যায় হবে, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে আমাদের বক্তব্যকে গ্রহণীয় করেছে আলহামদুলিল্লাহ। যেই লোকটা মাঝে মধ্যে লেখে বাংলা ওয়াজ অথবা ওয়াজ নসিহত মাঝে মধ্যে শোনে, আমাদের ধারণা আমাদের কোনো না কোনো বক্তব্য তার সামনে একবার না একবার গেছে। আজও পর্যন্ত বেদাতি হুজুর যদি সত্য স্বীকার করে আমি জীবনে আর মিলাদ করে খাবো না, আগামীকালকে একটা অটো কিনবো, অটো চালিয়ে খাবো, ও গ্রামের হুজুররা আমি ধান লাগিয়ে খাবো, পাট লাগিয়ে খাবো, তবু আমি দিন বিক্রি করে মিলাদ করে তাবিজ বিক্রি করে মরা মানুষের বাড়িতে কুলখানি করে নিরীহ বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় কালেকশন করায় ধর্মের নামে বিকৃত করে আমি টাকা রোজগার করবো না, ইনশাল্লাহ তোমার মর্যাদা বেড়ে যেত, সব জায়গায় মাইকিং হয়ে যেত। কে রে বাপের বেটা, যেখানে মিলাদ ছাড়া কোনো কথা চলে না, যেখানে নবীকে মাটির তৈরি বললে তাকে খ্রিস্টান বলে, এই কঠিন পরিস্থিতিতে কে সে যে বলে নবী হলো মাটির তৈরি, কে সে যে বলে একমাত্র আল্লাহ হলো গায়েবের মালিক, কে সে যে বলে দরুদ পড়তে হবে, মিলাদকে কবর দিতে হবে, কে সে যেখানে 90% উপরে মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে মিনহা খালাকনাকুম হলো মরা মাটি দেওয়ার দোয়া, এই হুজুরটা আবার কে যেই লোকটা বলতেছে কিচ্ছু বলা যাবে না, বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটি দিতে হবে, তন্ন তন্ন করে খুঁজে লক্ষ লক্ষ মানুষের সামনে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দিতেন। কার আশায় সত্য গ্রহণ করতেছেন? লা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, ডাইরেক্ট নিষেধ করা হয়েছে কোরআনে, খবরদার হক আর বাতিল কোনোদিন মিশ্রণ করো না, সত্য আর মিথ্যা মিশ্রণ করে দিও না। আজকে সমাজে তাই হচ্ছে। এই জমিনে 3টা মসজিদ আছে যেখানে নেকির কম বেশ হয়, 1 কাবা ঘর, 2 মসজিদে নববী, 3 বাইতুল মুকাদ্দাস জেরুজালেম। এই পৃথিবীতে 4 নাম্বার কোনো মসজিদ নাই যে বাড়ি থেকে যদি কেউ নিয়ত করে ওই মসজিদে নামাজ পড়লে 5টা নেকি বেশি পাবো, এমন কোনো মসজিদ আল্লাহর পৃথিবীতে নেই। একটা সেজদা সমান 1 লক্ষ সেজদার নেকি কাবা ঘর। তুমি কোন হিসাবে বললে টঙ্গীর ওই পেশাব পায়খানা তুরাগ নদীর পাশে একটা রাকাত নামাজ পড়লে 3,88,00,000 রাকাতের নেকি? এ কথা তুমি যেদিন বলেছিলে, কষ্ট তুমি আমাকে দাও নাই, আমাকে ব্যথা দাও নাই, আল্লাহর দিন নিয়ে ঠাট্টা করার কারণে তোমাদের এই তাবলীগটা 200 বছরও টিকলো না, নিজেরা নিজেরা মারামারি করে এখন মরতেছো। অবিকৃত তাবলীগ করতে হবে, তার নাম হলো ওহী দিয়ে তাবলীগ। যেই তাবলীগ করেছেন লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে, যেই তাবলীগ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেই তাবলীগ করেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেই তাবলীগ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যুগে যুগে সেই তাবলীগ কিয়ামত পর্যন্ত চলবে, এর কোনো পরিবর্তন হবে না। কিন্তু মানুষের তৈরি করা বিদাতি পদ্ধতিতে যেই তাবলীগ, এটা মারামারি করে তার আর কুল পাচ্ছে না। সাবধান, বাপ মরে যাওয়ার আগে যদি কোনো 2 ছেলেকে সম্পত্তি সব লিখে দিয়ে যায় আর 2 ছেলেকে ফাঁকি দিয়ে মরে যায়, জানাজার দাফন কাফনের পূর্বে যাকে দিয়ে গেছে সম্পত্তি আর যাকে দেয় নাই, 4 জন এক জায়গা হয়ে জড়ায় ধরে বলতে হবে আমরা ক্ষমা চাই, আমরা শিখে দেই নাই বাপকে এই অন্যায় করার, তবে তিনি কোনো কারণে আমাদেরকে দিয়ে গেছে। এই লাশ সামনে রেখে বলতেছি, প্রয়োজনে এই মুহূর্তে জানাজার পূর্বে টিপসই দিয়ে সম্পদ সমান বন্টন করে তোমাদেরকে দিয়ে দেব। এর নাম হলো সুসন্তান। টঙ্গীর ইস্তেমার মাঠ কারোর বাপদাদার সম্পত্তি না, এটা হলো রাষ্ট্রীয় সম্পদ, এটা ব্যক্তি মালিকানা সম্পদ না। ভালোবেসে একজন দায়িত্বশীল সরকার বলেছিল তোমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করো, এখানে তোমরা দাওয়াতি কাজ করো, তাবলীগ করো, কোনো কিছু আমাদের আসে যায় না, কিন্তু এত বেশি কমার্শিয়াল জায়গা, এত ব্যস্ততম জায়গা, এইখানে তুমি এখন প্রতি বছর ব্যবহার করো মাত্র 6 দিন, বাকি 360 দিন প্রায় পড়েই থাকে। সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। এই দেশে যেহেতু ফু দিয়ে আমরা তাহেরির গ্রুপকে তুলে দিতে পারবো না, এই দেশ থেকে ফু দিয়ে যেমন আমরা কোনো পীর ফকিরের নীতিকে তুলে দিতে পারবো না, তাহলে স্বাধীনতা দেওয়া উচিত ছিল। ঢাকার এত বড় মাঠে জামাত ইসলামও 7 বছরে 10 দিন পায়,
আহলে হাদিসরা 10 দিন বক্তব্য দিক, খোলা মাঠে তারা তাদের মানহাজ প্রচার করুক, কবর পূজারীরা বক্তব্য দিক, রশি বক্তব্য দিক, ভান্ডারি বক্তব্য দিক, ল্যাংটাও বক্তব্য দিক, লালনও বক্তব্য দিক, মন্দিরওয়ালারা কথা বলুক, আমাদের কিছুই আসে যাইতো না। আমরা আমাদের মতো আমাদের সত্য মানহাজটা প্রচার করতাম। এটা কোন যন্ত্রণা! জোহরের নামাজ পড়ে না, কয়দে মোনাজাত শুরু হবে কোন সময়, আখেরি মোনাজাত। এ কি কাবা ঘর নাকি? ইমামের সামনে কে পিছনে কে ডানে পে, ওই পাশে স্টেশন রোড থেকে শুরু করে টঙ্গী, সেরাগালি, হোসেন মার্কেট, কামারপাড়া, আব্দুল্লাহপুর, টঙ্গী, উত্তরা, একেবারে ব্রিজের নিচে হাঁটা চলা করা যায় না। ইমাম কোন জায়গা আছে বোঝা যায় না। চতুর্মুখে ঘুরে কাবা ঘরের মতো দাঁড়ায় নামাজ পড়তেছে। মিথ্যা না সত্য? এই পাগলামির বন্ধ হবে কবে? যেই ভাষার জন্য জাতি জীবন দিয়েছিল, এই ভাষায় মোনাজাত পর্যন্ত হয় না, আর জাতি কিছুই বোঝে না, খালি হু হু করে মোনাজাতে কাঁদে। বাসের উপরে, টাকের উপরে, গাড়ির উপরে যে যেভাবে আছে, প্রত্যেকেই আল্লাহর নবীর বিরোধিতা করতেছে। কথাই ঠিক। সময় এসেছে পাবলিকের সামনে সত্য বলার, ইনশাআল্লাহ। ভয় করি না মৃত্যুকে, হত্যা আমরা বলেই যাবো ইনশাআল্লাহ। বিদাতি যতই বিদাত করুক, আমরা তার সামনে সুন্নাতের মেশিন নিয়ে দাঁড়িয়ে যাব। শিরিককারী যতই শিরিক করুক, তাওহীদের পতাকা নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাব। তুমি শুধু তাবিজ কবজ নিয়ে থাকবে, আমরা তা হতে দেব না। নিরীহ মানুষের কান পর্যন্ত আমরা সত্য পৌঁছাবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। তোমরা দেখতেছো সেটা আমল বাংলাদেশে জনপ্রিয় হয়ে গেছে আমলটা, তবে আমলটা যদি আমার রাসূলের কায়দায় না হয়, এই আমলটা বাতিল, বাতিল, প্রত্যাখ্যাত বাতিল। এই দেশের মানুষের কাছে জনপ্রিয় হলেই সেটা টিকবে সেটা নয়। আমার ধারণা, এই পাশের এলাকা দিয়ে যদি এখনই ভোটাভুটি হয়, আল্লাহর নবী নূরের তৈরি না মাটির তৈরি, এখানে নূরের তৈরিওয়ালারা বেশি ভোট পাবে। বাতিল এখানে পরাজয় হবে না, জয় হয়ে যাবে। জমিনের ফয়সালা কখনো চূড়ান্ত ফয়সালা হতে পারে না। এই পিরোজপুরে যদি এখনই তন্ন তন্ন করে খোঁজেন, এখনই যদি ঘোরাফেরা করেন হুজুরদের কাছে, বলেন তো মিলাদ পড়া বেদাত না সুন্নাহ? অধিকাংশ হুজুর বলবে মিলাদ পড়া ঠিক আছে, এটা কোনো দোষের কিছু না। যারা পড়ে না তারা হলো ওহাবি, তার মানে বাতিল এখানে জয়ী হয়ে যাবে। এই বাংলাদেশে যদি তন্ন তন্ন করে খোঁজা হয়, বলো তো তোমার আল্লাহ উপরে না তোমার আল্লাহ কলবে? অধিকাংশ লোক 20 নম্বর সূরা তাহা আয়াত নাম্বার 5 এর বিরোধিতা করে একেবারে অধিকাংশ ভোট দেবে হলো আল্লাহ কলবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রায় 80% ভোট নিয়ে নূরওয়ালারা জয়যুক্ত হয়ে যাবে, মাটিওয়ালা ভোট বেশি পাবে না। চট্টগ্রাম থেকে অধিকাংশ ভোট নিয়ে জয় হবে মিলাদের গ্রুপ, দরুদের গ্রুপ পারবে না। এই জমিনের ফয়সালা চূড়ান্ত কথা কে বলেছে আপনাকে? আপনি পীর, আপনি বক্তব্য দিচ্ছেন, সামনে আপনার হাজার হাজার মুরিদ, আপনার মাথা খারাপ হয়ে গেল। আপনি মনে করেছেন যে আপনি হকের পথে আছেন। জেনে রাখেন, জেনে রাখেন, সাবধান। ওয়া ইন তুতিউ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। নবীকে আল্লাহ বলতেছেন, অধিকাংশ লোকের মতামত নিয়ে চলতে যায় না, তারা আপনাকে মূল রাস্তা থেকে সরায় গোমরা করে দেবে। এই ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। কারণ অধিকাংশ চলে হলো আন্দাজার অনুমানের ভিত্তিতে। ওয়াল্লাহি, আল্লাহর কসম, জায়গার নাম হলো ভাঙ্গা ফরিদপুর। সেখানে আমরা একটা লোককে আমরা পেলাম, একটা মুরব্বীকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি কোথা থেকে আসতেছেন? তো বলতেছে ঢাকা থেকে। কি করেন? একটা পর্দায় উনি বললেন যে আমি চরমনাই মুরিদ। তা আমরা তাকে বললাম যে তবলিগ জামাত সম্পর্কে আপনার মন্তব্য কি? তা উনি ওনার মতো ব্যাখ্যা দিতে দিতে একটা পর্যায়ে বলল, আমাকেই বরং উল্টা বুঝ দিচ্ছে যে এখনো কোনো আল্লাহর ওলির কাছে কি বায়াত হইছেন? এখনো কি কোনো পীর কেবলার কাছে হাতটা দিছেন? এ কথা তিনি বলতেছে। তখন আমরা তাকে বললাম যে আমরা একটু সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। আপনি একটা পীরের কাছে হাত দিয়েছেন, যদি ওটা ফসকে যায় তো জান্নাতে যাবেন কিভাবে? আর একটু সময় নেন। মৃত্যুর 2 বছর আগে প্রমাণ পেলেন, যেই পীরের জন্য টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, গরু দিয়ে, ছাগল দিয়ে, জীবনের কষ্টের উপার্জন দিয়ে পীরকে বড় করতেছেন, ওই পীর তার বাকি ভাইয়ের সম্পত্তি জোর করে লিখে নিয়েছে। এখন কি করবেন বলেন? মৃত্যুর 5 বছর আগে যদি প্রমাণ হয় যেই ইল্লাল্লাহ জিকিরকে আপনার পীর সাহেবের দরবারের সবচেয়ে দামি ইবাদত ধরা হতো, এই জিকিরের নাম হলো নাস্তিকতার জিকির, এটা রাসূলের জিকির না, এখন আপনি কি করবেন বলেন?
এইভাবে 10 থেকে 15টা কথা বলার পর লোকটা পাগল সেজে গেছে। আমি বললাম যে আপনি এই কথা চোখ বুজে স্বীকার করেন, আপনি একটা মূর্খ। কয় যে হ্যাঁ আমি মূর্খ। আমি বললাম আপনাদের মতো মূর্খ লোকই হলে পীর ফকিরের কাছে পড়ে, কোনো শিক্ষিত লোক জীবনে পীরের দিক তাকাবে না ইনশাআল্লাহ। পীর মানেই হলো শনিবারকে বলবে মঙ্গলবার, আর মূর্খ মুরিদ বলবে জি বাবা জি বাবা, আর বৃহস্পতিবারকে বলবে রবিবার, জি আব্বা জি আব্বা। কারণ তালবিসে ইবলিস বইতে লেখা, কেউ যদি এক সকাল পীরের কাছে বসে তাহলে সারা দিন তার বিবেক আর কাজ করে না। কেউ যদি সারা দিন কোন পীরের কাছে সময় কাটায়, লা আকলা আবাদান, কিয়ামত পর্যন্ত যদি তার হায়াত হয়, গোটা জীবনে তার বিবেক আর ফিরবে না। তার মানে আক্কেলের দাঁত ফেলা দিয়েছে একবারে। এই মূর্খ নীতি আর কতদিন চলবে? হকটা গ্রহণ করতে কিসের এত শরম? হক বড় কঠিন। আপনাকে আমি একটি কথা বলি, জনপ্রিয়তা কোনোদিন সত্যের মাপকাঠি না। ওই যে বড় হুজুর যার নামের উপরে এই দেশে লক্ষ লক্ষ লোক জড়ো হয়, তিনিও যখন মালয়েশিয়াতে খুতবা দেয় তখন কিন্তু আরবে ইংলিশে দেয় না, তিনি ওই দেশের ভাষায় দেয়, ইংলিশে দেয়। বিশাল জনপ্রিয় আলেম, তিনি যখন সালাত আদায় করে, তার সালাত আদায় করার রুকু, তার হাত বাঁধা আপনার মন মতো না। কিন্তু এই দেশে এসে এই খোলা মাঠে তিনি সত্য স্বীকার করবে না। তার মানে তার ধারণা, আমি যদি সত্য স্বীকার করি শুধু আহলে হাদিসরা ভালোবাসবে, বাকি লোক আমাকে ভালোবাসবে না। এই জন্য হুজুর অনেক জ্ঞানী জ্ঞানী কথা বলে, বলতে বলতে একটা পর্যায়ে আহলে হাদিসকে একটা খোঁচা দিয়ে ফেলে। কারণ জানে যে এই ছেলেকে যদি আমি গালি না দেই, বাকি লোক আমাকে মাথায় তুলে নাচবে না। সাবধান, এই পৃথিবীতে মাজলুম হয়ে বাঁচতে চাই, জালেম হয়ে নয়। শিরককারী হিসেবে বাঁচতে চাই না, তাওহীদবাদী হিসেবে বাঁচতে চাই, কোনো বেদাতি হয়ে চলতে চাই না, সুন্নাহপন্থী হয়ে 3 দিন বাঁচতে চাই ইনশাআল্লাহ। সাবধান। আগে যদি কেউ আমাদের কাছে বলতো যে ছেলে মাদ্রাসায় দেব, আমরা বলতাম দিয়ে দেন, অসুবিধা কি? এখন তা বলি না, এখন বলি ভেবে চিনতে দেন। যেখানে আল্লাহর ওহীর শিক্ষা দেওয়া হয়, যেখানে নামাইতো শিক্ষা দেওয়া হয় না, ওই প্রতিষ্ঠানে দেন। নইলে 3 থেকে 4 মাস লাগবে আপনার ছেলের নামাইতোর বংশ ঠিক করতে। ফজরের সুন্নাতের সাথে ফরজের মেলে না, জোহরের নামাজের সাথে আসরেরটা মেলে না, আসরের নিয়তের সাথে মাগরিবেরটা মেলে না, অন্য ওয়াক্তের সাথে জুমার নামাজেরটা মেলে না, তাহাজ্জুদেরটা আলাদা, তারপরে ঈদের নামাজের 2টা আলাদা, জানাজার নামাজেরটা আলাদা। আরে গোসলেরও দোয়া বানাইছে ইবলিস শয়তান, নামাইতুল গসলা লিরাফইল জানাবা। এ কোন ধরনের ডেলিভারি এগুলো? এই নিরীহ কোরআনে হাফেজ ছেলেদের, বাচ্চাদেরকে গরুর মতো পিটায় পিটায় প্রায় 3 থেকে 4 মাস ধরে পড়েছে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকআতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। জুমার নামাজেরটা আরো কঠিন। নাওয়াইতু আন উসকিতা আন যিম্মাতি ফরদাল যহর বিআদাই রাকআতাই সালাতিল জুমআ ফরদুল্লাহি তাআলা ইক্তদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এই মানুষের তৈরি করা শয়তানি দোয়া না শিখায় আল্লাহর রাসূলের অন্তত 50টা হাদিস শিখাতে পারত। লজ্জা শরম নাই? এই যে কয়দিন পরে রমজানের ক্যালেন্ডার বের হবে, আল্লাহর ঘরে পর্যন্ত নবীর বিরোধিতার ক্যালেন্ডার চলবে। আউয়ালুহু রহমাতুন, রহমতের 10 দিন, আওসাতুহু মাগফিরাতুন, মাগফিরাতের 10 দিন, আখিরাহু নাজাতুন, শেষ 10 দিন বরকত, রহমত আর মাগফিরাতের 10 দিন সিরিয়াল করে লেখা ক্যালেন্ডার পাওয়া যায় কিনা বলেন? এই কথা কে বলবে বলেন? তারা বলতেছে ইসলামিক ফাউন্ডেশন, যেখানে সব তরিকার লোক আছে। আস্তে করে বলে ফেলি, আহলে হাদিসের কেউ নাই। তোমার ঐক্য সব জায়গায় চলে, কিন্তু আহলুল হাদিসদেরকে ডাক দেওয়া যায় না। আহলুল হাদিসদেরকে ডাক দিলে বলতো আমি এই মুহূর্তে পদত্যাগ করব, আর নয়তো নাওয়াইতু আন আসুমা গদা, এই গদা কাটো। এই নির্লজ্জরা বুঝে গেছে আমরা যদি সয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, সরিষা, নারকেল, দই, কেরোসিন সব এক জায়গা মিশাতে চাই, আমরা মিশাতে পারবো। তবে আহলে হাদিস যদি একজনও কমিটিতে রাখি তাহলে আমাদের খবর আছে। বাকি হুজুরদের পড়াশোনা করার চিন্তা নাই, দিন চলে যাচ্ছে, হুজুর চলে যাচ্ছে, ডানে বামে কিছুই বোঝে না। শাইখুল হাদিসের মতো বড় হুজুর যখন নামাজে দাঁড়ায়, দেখে দূর থেকে মনে হয় এ জুকার কোথা থেকে আসলো। আল্লাহর রাসূলের সালাতের সাথে তার সালাতের কোনো মিল নেই। কে এই কথার জবাব দিবে?
আমাদের এই দেশে পড়াশোনা করা হচ্ছে বিদআত চর্চার পড়াশোনা, শিরিককে প্রতিষ্ঠিত করার জন্য রাত দিন গবেষণা করা হচ্ছে। তবে মনে রাখবেন, ডক্টর জাকির নায়েক যখন ইসলামের বক্তব্য দিত, পিস টিভিতে যখন আলোচনা করত, সারা পৃথিবীর শিক্ষিত মানুষের 80% লোক প্রায় হা করে তাকিয়ে থাকতো। হতে পারি আমি অন্য ধর্মের লোক, কিন্তু এক কি ম্যাগনেটে বাবা, ইসলামের কথাও বলে, আবার কোন ধর্মে কোন বইতে কত পৃষ্ঠায় কি আছে সিরিয়াল সহ বলে দিচ্ছে। তিনি কথা বলার আগ পর্যন্ত বেশিরভাগ বাংলাদেশের মানুষ জানতো না যে ইবাদত করতেও আবার দলিল লাগে। ওরা মনে করতো আল হাদিস লেখা আছে কোরআনে নাকি আছে হাদিসে নাকি বলা হয়েছে, এই ছিল আমাদের বড় হুজুরদের দলিল। কিন্তু যখন ডক্টর জাকির নায়েক বললেন সহিহ বুখারী 3 নম্বর খণ্ডর 7 নম্বর পৃষ্ঠা, কোরআন মাজিদের সূরা আরাফের আয়াত নম্বর 77, যখন ডাইরেক্ট উল্লেখ করে করে ভেঙে ভেঙে বলল, হা করে মানুষ তাকিয়েছিল। এভাবেও কি দাওয়াত দেওয়া যায়? হুজুর মনে করেছে জমি বিক্রি করতে দলিল লাগে, জমি কিনতে দলিল লাগে, ব্যবসায়িক পণ্য কেনা বেচাতে দলিল লাগে, গাড়ি বিক্রিতে আর কেনাতে দলিল লাগে। কিন্তু হুজুর জানে না এগুলো দলিল না হলেও দুনিয়াবি ব্যাপার। তবে ইবাদত যদি কেউ দলিল ছাড়া করে আর ইবাদতটা যদি রাসূলের না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। এই সব কথার যুক্তি দেবে? শহীদের রক্তের চেয়ে কলমের কালির দাম বেশি। বিশাল মাদ্রাসায় সিরিয়াল করে লেখা, নিচে লেখা আছে আল হাদিস। একটু পরে পরে ফেসবুকে পোস্ট দিচ্ছে ফাতেমার বদনা মুবারক, কোথা থেকে যেন একটা কাঁসার বদনা ধরে নিয়ে এসে পোস্ট দিচ্ছে, নিচে লেখা আল হাদিস। এসব আল হাদিসের বাপের নাম কি কোথায় পাওয়া যায়? খুঁজে পাওয়া যাচ্ছে না এখনো। বিশাল বড় একটা পাগড়ি সবুজ কালারের দিয়ে পেঁচানো, ওখানে লেখা আল্লাহর নবীর পাগড়ি মুবারক, আমিন না বলে যাবেন না, আল হাদিস। কোথাকার সে আল হাদিস? এক জোড়া জুতা ধরে নিয়ে আসছে কোথা থেকে জানো, নিচে লেখা আমার নবীর না আলাইন শরীফ, মানে নবীর জুতা মুবারক, সুবহানাল্লাহ না বলে যাবেন না। আছে কোন জায়গা জুতা? কোথা থেকে একটা চুল ধরে নিয়ে এসে ইন্টারনেটে সুন্দর করে ব্রাইটনেস বাড়িয়ে খুব ডিপলি কালার করে মানুষের সামনে প্রকাশ করতেছে, 100 টাকা করে নিচ্ছে, জালসায় পর্যন্ত বিক্রি করে আমার সোনার নবীর মাথার চুল মুবারক। নিচে লেখা আল হাদিস। আল হাদিস কিনা আবার কোন দিন তাদের এই ক্ষমতা হবে না। সহিহ বুখারী কিতাবুল আযান, কিতাবুস সালাহ, কিতাবুল ঈদাইন, এইভাবে উল্লেখ করে করে এত নাম্বার হাদিস, এত নাম্বার পৃষ্ঠা, এই কথা বলার সুযোগ তার নাই। কারণ সে জানে যে তার কর্মই শুরু হয়েছে জাল হাদিস দিয়ে। এই তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। জেনে রাখবেন, যেই পীর সাহেব আপনার ঘাড়ের উপরে হাজার হাজার বার ইল্লাল্লাহ নামক শয়তানি জিকির দিতে পারে, যেই পীর সাহেব আপনাকে বলতে পারে তুমি এইটা ত্যাগ করো, ওইটা ত্যাগ করো, এত কিছু আপনাকে পরিবর্তন আনাতে পারলো, এখন পর্যন্ত আপনার পীর সাহেব নিজেই হাকিমপুর জর্দাদি পান খায়। এখন আপনার হুজুর তাবিজ বিক্রি করা ছাড়ে নাই, এখনো 200 টাকার মিলাদ করে ধর্ম বিক্রি করে খায়, এখনো পর্যন্ত ইসলামকে বিকৃত করে। তাহলে আপনাদের জবাব কি দিবেন আর আমাদের জবাব কি দিবেন? শোনেন একটি কথা বলি, আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ তার কিতাবাদি পড়াশোনা করার পরে আমরা দেখলাম যে তার নিজস্ব লেখনী যা প্রমাণ করে, তাতে এই পৃথিবীতে যত পীর তার নাম ভাঙিয়ে খায়, সব পীর যে ইবলিস, তার একটা বক্তব্য যথেষ্ট। তাকে বলা হলো যে আমরা বুঝবো কিভাবে কোন দল বেদাতি, কোন দল হকের পথে আছে, আমরা কিভাবে বুঝবো? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বললেন, যেই যুগে যারা আসহাবুল হাদিস, আহলুল হাদিস, তাদেরকে যারা নামে বেনামে ব্যঙ্গ করে, তারাই হলো বেদাতি। কোথায় গেল এই পৃষ্ঠার কথা? আব্দুল কাদের জিলানী বলতেছে, আমি রুকুতে যাওয়ার সময় হাত উঠাতাম, রুকু থেকে উঠে রুকুতে যাওয়ার সময় যেভাবে হাত তুলতাম একই রকম হাত তুলি, তার মানে রফল আদায় করে নামাজ পড়েছি। এই পৃষ্ঠাগুলো কোথায় গেল? এগুলো সব উড়ে চলে গেছে, বেদাতি হুজুর এগুলোকে ঢেকে দিয়েছে। সময় এসেছে সত্য মানুষের সামনে বলার, ইনশাআল্লাহ। আপনাকে একটি কথা বলেছিলাম শুরুতে, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে যখন আল্লাহ আমাদেরকে বের করে, তখন আমরা কিছুই জানতাম না। যার উপরে কোরআন নাজিল হয়েছে, তার বয়স যখন 40 বছর হয়েছিল, তখন তাকে আল্লাহ নবুয়তি দিয়েছিল, নাকি? কথা বোঝা যাচ্ছে কি? 40 বছর লাগছে তার নবুয়তি দিতে। আর আব্দুল কাদের জিলানীর 40 সেকেন্ডও লাগে নাই, 18 পারা নিয়ে প্যাকেট হয়েছে মার পেট থেকে। এই সব জাদুকরি রামায়ণের গল্প বলে পীর সাহেবরা।
এই পীর সাহেবরাই বক্তব্য দিচ্ছে, জায়নামাজের উপর দিয়ে উড়ে চলে গেলাম। আমার দাদা হুজুর, বাবা হুজুর, কাকা হুজুর এই শয়তানি গল্প দিয়ে আর টিকা যাবে না ইনশাআল্লাহ। এখন আমরা সজাগ হয়ে গেছি, তুমি আমাদের কথা মেনে চলবে কিনা তা জানি না, তবে বিচারের মাঠে তুমি কথা বলতে পারবে না, তোমার কান পর্যন্ত আমরা আওয়াজ রাখি নাই। ইনশাআল্লাহ তাওহীদের বয়ান এই মাদ্রাসা থেকে হাজার হাজার বাচ্চা বেরিয়ে গোটা পিরোজপুর শুধু নয় সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষের কাছে আল্লাহর তাওহীদের প্রচার হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কথা বলি আপনাদেরকে, মানুষ কত বড় ঘাড়তারা হয়। শনিবারে মাছ মারো না, কেননা দাউদ আলাইহিস সালাম যখন কিতাব পড়ে তার তিলাওয়াত এতই মিষ্টি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখের এই মিষ্টি কণ্ঠ দিলেন, তখন মাছগুলো তীরে এসে তার তিলাওয়াত শুনতো। এই ইহুদিরা কত বড় খারাপ, আর আমরা কত বড় খারাপ এটা প্রমাণ করি। এই ইহুদিরা বলল যে ঠিক আছে শনিবারে মারবো না, তবে চারদিক থেকে বাঁধ দিয়ে দেব, বেড়া করে রাখবো, একটা মাছ আমরা ধরবো না। আল্লাহর কথা আমরা মানি, হে মুসা, হে দাউদ আমরা মানি, তবে আমরা মাছ মারবো হলো রবিবারের দিন। দিন যখন পার হলো ওই বেড়া দেওয়া জায়গার ভিতরে ঢুকে ঢুকে তারা মাছ ধরতো। কত বড় নিমক হারাম। এই জাতির কল্যাণের জন্য পাথরের ভিতর থেকে আল্লাহ ঝর্ণা বের করে বৃষ্টি দেয়। এই জাতিকে ভালোবেসে ফেরাউনকে ডুবে মারে, ওই নদী দিয়ে রাস্তা বের করে আল্লাহ মুসা নবীকে পার করে দেয়। এত ভালো কিছু করার পরেও 3 নাম্বার আরেকটা কল্যাণ দিল, মান্না ওয়াস সালওয়া, আসমান থেকে ভাজা গোশত কবুতরের মাশরুম এনে তাদেরকে দেওয়া হতো যে বসে বসে খাও। এরপরেও আল্লাহকে মানে নেই। কথা বুঝতেছেন নাকি? আল্লাহ প্রতিনিয়ত দিচ্ছে কিন্তু তাদের সহ্য হলো না। কয় যে এক খাবার কতদিন খাওয়া যায়, সামনে বৃষ্টি বাদলের দিন, যদি উপর থেকে আসা বন্ধ হয় তোমরা খাবারকে রিজার্ভ করো। এ কত বড় মুনাফিক। যেই আল্লাহ প্রতিদিন আসমান থেকে মান্না সালোয়া দিতে পারে, ওই রব্বুল আলামিন পরিস্থিতি যেমন হোক কিয়ামত পর্যন্ত দেওয়ার ক্ষমতা আছে কিনা বলেন? এত নিমক হারামি করার পরেও আল্লাহ তাদেরকে বলেছেন ঠিক আছে মুসা নবীর দোয়ায় তোমাদের ক্ষমা করা হলো, তোমরা জেরুজালেম জয় করো। তখন তারা বলছে না, ইযহাবু ইলা রাব্বিক ফাকাতিলা, হে মুসা তুমি আর তোমার আল্লাহ যা যুদ্ধ করো, আমাদের টাইম নেই। এত বড় নিমক হারাম জাতিকে আল্লাহ বারবার সুযোগ দিচ্ছে। ও হুজুর, এই জনপ্রিয়তা একটা আমানত। আপনি বক্তব্য দিলে লক্ষ লক্ষ মানুষের কাছে বক্তব্য পৌঁছে যায়। আপনার ফলোয়ারের সংখ্যা প্রায় 10 মিলিয়ন, আমরা কথা বললে 2-4 লাখের বেশি দেখে না। এত বড় হুজুর যদি খোলা মাঠে সত্য স্বীকার করত যে জুমার খুতবা 2টা-3টা হবে না, জুমার খুতবা আরবিতেও হবে না, বাংলাতেও হবে না, ইংলিশেও হবে না, হবে হলো মাতৃভাষায়, তার মুসল্লি যে ভাষা বোঝে এই মাতৃভাষায় খুতবা হবে, কতই না উপকার হতো। এই হুজুর যদি সত্য স্বীকার করে দিত খোলা মাঠে, খবরদার কোরআনের আয়াতকে বিকৃত করে জায়নামাজের দোয়া মনে করে ইন্নী ওয়াজ্জাহতু বলে জায়নামাজে যেই দোয়া প্রচলন আছে এটা কোরআন মাজিদের আয়াত, কোরআন পড়তে পড়তে পড়লে প্রতি হরফে 10 নেকি, কিন্তু জায়নামাজের দোয়া মনে করে পড়লে পাপ হবেই। সেদিন মানুষ বুঝতো কথাটা ঠিক। সেম কথা আমরা করলে আমরা গালি খাই, কিন্তু সেলিব্রিটি হুজুর যখন বক্তব্য দেয় তার মানুষ কিচ্ছু বলে না। এত বড় জনপ্রিয় লোক যদি সত্য গোপন করে তার বিচার আছে কিনা? আমি বলেছিলাম আপনার এত বড় আলেম এখনো পর্যন্ত সালাম দেওয়া শেখে নাই, বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। তাআলা আবার কিনা? যখন আমরা এই বিষয়ে বক্তব্য দিলাম, দেখলাম যে আমার একটা বক্তব্য দেখেছে 8.9 মিলিয়ন, তার মানে 89 লক্ষ লোক, প্রায় 11,000 লোক কমেন্ট করেছে, 10,500 লোকই আমাকে লিখতেছে তুই ইহুদির দালাল, তুই এত বড় হুজুরের ভুল ধরিস বেটা, তুই জানিস না যে সে আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তুই বুঝিস না কত বড় হুজুর, তুই বেটা হিংসুক, কি পরিমাণ গালিগালাজ করলো। একটা লোকের এই ক্ষমতা হলো না যে তাআলা আছে কোন জায়গা খুঁজে বের করি। এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না। এই 2024 সালে এসে এখনো পর্যন্ত তারা হাতে গাছ বাঁধে, এটা নিলে নাকি বাতের ব্যথা ভালো হয়। যখন আমরা যুক্তি দিচ্ছি ও পিরোজপুরবাসী, ও সরসিনার নেসারাবাদবাসী, এখন বেদাত করা যাবে না, শিরিক করা যাবে না, এই কর্মটা ঠিক না, তখন সবচেয়ে বড় বাধা আসে আমার হুজুররা করছে। হুজুররা কি বোঝে না? বলে কিনা বলেন? এত বড় বড় হুজুর কি ভুল করছে? আমাদের বাপ দাদা কি ভুল করছে নাকি? এটা বলে কিনা?
তাকে জানিয়ে দেন ভুল করছে, বাপ মার সব কাম ঠিক ছিল না। 80 ঘর বোঝেন, বাচ্চা ডেলিভারি দেওয়া থেকে 40 দিন পর্যন্ত আমাদের পাবনার ভাষায় বলে মা হলো 80 ঘরে আছে। কি ঘরে? আপনারা কি বলেন? আতুর ঘর নাকি? একই একই। এই 80 ঘরে আল্লাহর কসম আমরা দেখেছি ওই মায়ের বালিশের কাছে রেখেছিল লোহা, গরুর দাঁত, কাশি, তারপরে টিপ, মেস, অনেক কিছু দিয়ে রাখা। এটা কি ভালো করে গেছে? বাপ মার সব কাম মানা যাবে না, এটা ভালো করে যায় নাই। আমরা দেখেছি এত সুন্দর লাউ ধরেছে গাছে, আর দৌড়ে গিয়ে দাদি লাউ গাছের সাথে জুতা ঝুলে দিয়েছে। আমরা দেখেছি পিরোজপুর থেকে ঢাকায় যাচ্ছে, গাড়ি ভর্তি মাল টাকের নিচে ঝাড়ু ঝুলতেছে, জুতা ঝুলতেছে। বাপ দাদার এই কামটা ভালো ছিল না। দেখেছি আমরা দাদি রুটি বানাইছে, প্রথম রুটি কাউকে খেতে না দিয়ে প্রথম রুটিটা চালে রেখে দিয়েছে। এটা ভালো কাজ করে যায় নাই। আমরা দেখেছি দাদা মরে যাওয়ার আগে তার 5 ছেলেকে সম্পত্তি দিল, 4টা মেয়ে আছে, কথা ভুলে গেছে। এই কামটা ভালো করে যায় নাই। এটা তার ভুল ছিল, এটা স্বীকার করতে লজ্জা কিসের? দাদা মরে যাওয়ার আগে বলেছিল, আমি যেহেতু অমক পীরের মুরিদ, আমি মরার পরে আমার কবরটা একটু উঁচু করে দিও, একটু বাঁধাই করে দিও। এ কথা রাখা যাবে না। মরে যাওয়ার আগে বলে গেছে, অমকের খয়রাতে কত লোক হলো, 3টা গরু মারছে, তোমরা আমি মরার পর 4টা গরু মারো। এ কথা রাখা যাবে না। বাপের সব কথা ভালো না, দাদার সব কথা ভালো না। হয়তো তাদের কাছে দিনী জ্ঞান ছিল না, ওটাই তারা সঠিক মনে করে গেছে। কিন্তু বাপ দাদার দোহাই দেওয়া আল্লাহর কসম আবু জাহেলের নীতি। 31 নম্বর সূরা সূরা লুকমান, আয়াত নাম্বার 21, 22, 23, 24 সিরিয়ালে পড়তে থাকেন। পরিষ্কার ভাবে বলা, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন আপনি তাদের বলবেন আসো আল্লাহ যা নাজিল করেছে আল্লাহর ওহির কথা মতো চলো, ক্বালু, তারা বলবে, বাল ওয়াজাদনা আলাইহি আবাআনা, আরে আমাদের বাপ দাদা যেটার উপরে আমাদের রেখে গেছে এটাই আমাদের জন্য যথেষ্ট। বলেন নাউযুবিল্লাহ। বাপ দাদার সব কর্ম ভালো ছিল না। সারা জীবন আমরা দেখেছি জমির আইল কাটতে কাটতে একজনের জমি আর একজন খাচ্ছে। সারা জীবন আমরা দেখেছি নিজের জমি মনে করে 30টা বছর যেই জমি খাইলো, পরবর্তীতে প্রমাণ হলো এই জমি তার ছিল না। এটা সে ভালো করে যায় নাই। আমরা দেখেছি 3টা ছেলে সহ গাধার মতো সারাদিন মাঠে খাটেছে আমার দাদা অমকের চাচা, কিন্তু লোকটা ফজরের নামাজ পড়ার টাইম পায় নাই, বেলা 3:30টার সময় উঠে গেছে রাত্রিবেলা। এই লোকটা ভালো কাজ করে যায় নাই। আমরা দেখেছি মাগরিবের পর থেকে আওয়াবিন পড়ছে, 12 রাকাত পড়ছে প্রতিদিন, এটা তার ঠিক হয় নাই। আমরা দেখেছি লোকটা জুমার নামাজ পড়েছে 22 রাকাত, কিন্তু আসরের নামাজ পড়েছে মাগরিবের 15 মিনিট আগে। এ কথা তিনি ঠিক করেন নাই। এরকম অসংখ্য অসঙ্গতি আছে, হাজার হাজার ভুল তারা করে গেছে। এই ভুলের যুক্তি দিয়ে যদি প্রত্যাখ্যান করেন, প্রত্যাখ্যান করে দেন, আল্লাহর কসম এই কাজ করেছে যিনি, তিনি হলো আবু জেহেল। কোরআন মাজিদ একটা কাফেরের নামে সূরা আছে, সূরার নাম হলো লাহাব। যেই আয়াতের অর্থ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আল্লাহ আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দেন, আবু লাহাবকে ধ্বংস করেন। অথচ তার বেটাবাটি ছিল 5 জন। তার মরার পরে 5 জন ছেলেই মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এটা একটা বর্ণনা। অফি রাওয়ায়াতিন, আরেকটা বর্ণনায় আছে না, 2 জনের ব্যাপার খোলাসা করে বোঝা যায় না, তবে একটা মেয়ে আর 2টা ছেলে পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছিল। সুবহানাল্লাহ পড়েন। আবু লাহাবের ছেলে মেয়ে যখন মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে তারা সূরা ফাতিহার শেষে বলতেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আল্লাহ আমার আব্বার 2 হাত ধ্বংস করে দেন, আমার আব্বাকে ধ্বংস করেন। এই আয়াত বাদ দিয়ে যদি পড়তো নামাজ হতো। বুঝেন না মনে হয়? আমি কিন্তু আলতা ফালতা কথা বলে টাইম আপনাকে কাটাবো না, কারণ আমাদের এই মানহাজটাই এমন, যাকেই তুলে দেন মাইকের সামনে সবাই বলে আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ঠাকুর বলেছেন, কাকা বলেছেন, দাদা বলেছেন, বলে না। আলহামদুলিল্লাহ। আবু লাহাবের ছেলে যদি মনে করে আল্লাহ সমস্ত মানুষ পড়বে যে আমার আব্বার হাত ধ্বংস হোক, আমরা বলবো না, কারণ আমার আব্বা মায়া আছে। আমরা বলবো আল্লাহ আমার আব্বাকে আপনি জান্নাতে দেন, হবে?
দিনের ব্যাপারে কোনো ছাড়াছাড়ি নাই। আবুল আহাবের হাত ধ্বংস হোক, আবুল আহাব ধ্বংস হোক, এ কথা তার নিজের ছেলে মেয়েরাই চাইত। সাবধান, দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। ও মা, এখন তুমি যা চাইবে তাই দেব, দুনিয়ার ব্যাপারে সাধ্য যতটুকু আছে, কিন্তু তোমার জর্দা আমি পান জর্দা কিনে দেব না, চুন কিনে দেব না, সুপারি কিনে দেব না। তুমি ভালো কি খেতে চাও আমাকে বলো। আব্বা, টাকনুর নিচে কাপড় আমি পরতে দেব না, পীরের বাড়িতে গিয়ে ইমান বিক্রি করতে দেব না, আমার বাড়িতে কোনো পীর ফকিরের নীতি চলবে না, আমার বাড়িতে চলবে আল্লাহ এবং তার রাসূলের কথা ইনশাআল্লাহ। আব্বা, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মেয়ের নাম হলো ফাতেমা। ডাইরেক্ট তাকে বলতেছে, ইয়া ফাতেমা আনকিদনি নাফসাকে মিনান নার, হে ফাতেমা জাহান্নামের আগুনের ভয় করো। মুহাম্মাদের মেয়ে হিসেবে আলাদা কোনো সুযোগ সুবিধা পাবে না, আমলে সলে করো, আল্লাহকে খুশি করে তোমাকে জান্নাতে যেতে হবে। ও আব্বা, আপনার ওই পীর সাহেব হাজার হাজার মানুষকে মুরিদ করতেছে, আল্লাহর নবী কয়জনকে মুরিদ করছে নাম বলেন। আব্বা, আপনি যে বাবার দরবারে যাচ্ছেন, যেই জিকির করতেছেন হু হু ইল্লাল্লাহ, আবার হেই হেই করে ওঠে, বাম দুধের 2 আঙ্গুল নিচে লা ইলাহা বলার পর ইল্লাল্লাহ ধাক্কা এসে লাগবে, এই নীতি আবু বকর জীবনে কয়দিন করেছে আপনার আব্বা জবাব দিতে পারবে না। আব্বা, পাগড়ি মাথায় দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু পাগড়ির কালারটা সবুজ কেন? তখন আপনার বাপ বলতেছে, তুমি কি জানো না আমার নবীর কবরের, বা ওরা তো কবর বলে না, বলে রওজা মুবারক, রওজা মুবারকের কালার হলো সবুজ, এই জন্য সবুজ কালার পাগড়ি পরি। আপনার বাপকে বলতে হবে আপনি নবীর কবরের পূজারী, আপনি আল্লাহর পূজারী, আল্লাহর ইবাদতকারী নয়। আপনি কোনো একটা স্থাপনার কালার দেখে টুপি পরিবর্তন করেছেন, জুব্বার কলার পরে না আপনার এলাকার কিছু হুজুররা আছে, বুঝেন নাকি? এই যে আমরা গায়ে দিছি জুব্বার কলার আছে, কথা বলে না, এই জুব্বার কলার নাই, এটা এই যে ব্যান্ড কলার, এই ঠিক কাছাকাছি এমন কিছু জায়গা আছে আমরা নিজেরা জানি, এই জুব্বা গায়ে দেওয়াকে তারা মনে করে তাকওয়া নাই। তাদের জুব্বার এখানে তেনার এটা এর বোতাম, পিছনে কয়েকটা তালি, তাদের হাতা ছেড়ে দেওয়া, তাদের কোনো কলার নাই, টুপলার বোতাম লাগায়। জিজ্ঞাসা করলে বলে এই স্বপ্নে আমার নবীকে আমার পীর সাহেব খেবলা দেখছে, হলে এই জুব্বা পড়তে হবে। আছে নাকি এই জায়গা? কি বলতেছেন বুঝলাম না। আপনার ঘরের পাশের বড় সম্মেলনে পীর সাহেবের ছেলে লম্বা করে জুব্বা টান দিয়ে ধরে বলতেছে এই জুব্বা আমার নবীর গার জুব্বা। ডাইরেক্ট বলতেছে আমার আব্বা হুজুর বসেছিল, তার পাশে আমার নবী এসে বসে আছে। নাউজুবিল্লাহ। এইরকম কুফরি আকীদা, শিরকি আকীদা প্রচার করে আর মানুষের কাছে বলে ওটা নাকি আলেমদের দরবার, ওটা গরু আর জাহেলদের দরবার। সাবধান, শিরকের কোনো আফসোস নাই, বেদাতের কোনো আফসোস নাই। ডাইরেক্ট মুখ দিয়ে বলতে হবে সামিআনা ওয়া আতানা, ঠিক আছে আমার বিরোধিতা হোক হোক, আমার নবী যদি এটা না করে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, আমার রাসূল যদি করে আমি এটা করব। খালি একদিন ওই হুজুর খবর পাইছে নামাজের পরে সকলে মিলে ইমাম মুসল্লি হাত তুলে মুনাজাত করে নাকি বেদাত, হুজুরের সহ্য হচ্ছে না। হুজুর এমন ব্যবহার করলো মনে হচ্ছে এই প্রথম শুনল। অথচ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই লোকটার কাছে প্রায় 36 বছর আগে প্রশ্ন দিয়েছে দিনের বেলায় মহিলা প্যান্ডেল থেকে, যে প্রশ্ন করেছে তার নাম হলো খাদিজা। ইউটিউবে লিখলে এখনো টন টন করে বের হবে। ওনাকে প্রশ্ন করেছে আমাদের দেশে নামাজের পরে সবাই মিলে ইমাম সহ একযোগে যে হাত তুলে মুনাজাত করে এটা নাকি বেদাত। তখন তিনি মিষ্টি করে হাসি দিয়ে মুস্কি হেসে বললেন মা বোনদের ভিতর থেকে তো ভালোই প্রশ্ন আসে, মাশাআল্লাহ, জীবন নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, একযোগে সবাই মিলে মুনাজাত দিলে বেদাত হবে। এই কেউ দেখছেন, সাক্ষী আছেন? সাইদি সাহেবকে বলা হলো শবে বরাত কি করা যাবে কিনা, তখন তিনি বললেন যে শবে বরাত করলে বিদআত হবে। ও হুজুর কোথায় ছিলেন আপনি? আপনি চিৎকার দিলে মুরগিও আপনার কথা শোনে না। আর এই মানুষ যখন বক্তব্য দিত লক্ষ লক্ষ মানুষ তার বক্তব্য শুনত। এত বড় মানুষ সত্য স্বীকার করেছে, আপনার লজ্জা কিসের? সত্য স্বীকার করার ভিতরেই রয়েছে বরত্ব। কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তানই পাপী, তবে সবচেয়ে ভালো পাপী তারা যারা তাদের পাপকে বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চায়।
ক্ষমা চান তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। লোক যাই হোক, আপনাদের এনার্জি আছে আলহামদুলিল্লাহ। আমরা কথা বলতে থাকি, কি বলেন?